عن عائشة رضي الله تعالى عنها قالت: فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته أكثر صياما منه في شعبان، أو كما قال عليه الصلاة والسلام। أمجد حضرت عائشة সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ব্যতীত লাগাতার রোজা রাখতে আমি অন্য কোনো মাসে দেখি নাই। ওমা রাআইতুহু আকসার মিনহু ফি শাবান, এবং শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন এই পরিমাণ রোজা রাখতেও আমি অন্য কোনো মাসে দেখি নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর হাদিস দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত হয় শাবান মাস অনেক ফজিলতপূর্ণ মাস। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজা ছাড়বেন না, এরকম লাগাতার রোজা রাখতে থাকতেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের এই হাদিস দ্বারা এটা স্পষ্ট শাবান মাসের ফজিলত অনেক অনেক বেশি, অনেক বেশি। শুধু তাই না, আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিসের বর্ণনা, কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাবান মাসের রোজা সবচেয়ে প্রিয় ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকেও এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় শাবান মাসের মর্যাদা কতটুকু। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নাসাঈ শরীফের 2357 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন এই পরিমাণ রোজা রাখতে আমি অন্য কোনো মাসে আপনাকে দেখি না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরে বলেন, এই প্রশ্নের জবাবে বলেন, হে উসামা, ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। মানুষগুলো রজব এবং রমজান এর মধ্যবর্তী মাস শাবান মাস, এই শাবান মাস সম্পর্কে একেবারেই গাফেল। মানুষ এই মাসে বেশি একটা ইবাদত করে না। হে উসামা, তবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে বান্দার ইবাদত গুলো উঠিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলকে পৌঁছে দেওয়া হয়। ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমিও চাই, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় পৌঁছুক যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে কেন্দ্র করে এই পরিমাণ রোজা রাখতেন, রমজান ব্যতীত অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন না। তাহলে বোঝা গেল শাবান মাসের মর্যাদা অনেক অনেক বেশি। যাই হোক, শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে রমজানের পরে শাবান মাসের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি দিয়েছেন। সেজন্য রমজানের পরে শাবান মাস, এই শাবান মাসে
রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন। আর যেহেতু রমজান মাস রোজার মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের রোজার প্রস্তুতি নিয়েছেন। তাহলে বোঝা গেল রমজানের রোজার প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাসে কি রাখা দরকার? বেশি বেশি রোজা রাখার দরকার। ঠিক কিনা বলেন? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, তাহলে আমাদেরকেও বেশি বেশি রোজা রাখার দরকার। এগুলো শাবান মাসের ফজিলত। এখন আসেন শাবান মাসের মধ্যবর্তী রজনী, যে রাতকে আমরা শবে বরাত বলি, যে রাতকে আমরা শবে বরাত বলি, এটা কি শরীয়তে আসলেই কতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই বিষয়ে একটু আলোচনা করা দরকার। অনেকেই বলে যে শবে বরাত কোরআন ও হাদিসের কোথাও নেই, এই শব্দই ব্যবহৃত হয় নাই। আমিও বলি হ্যাঁ, শবে বরাত এটা কোরআনেও নাই, হাদিসেও শবে বরাত এই শব্দ ব্যক্ত করা হয় নাই। তার কারণ হলো শবে শব্দটা হলো ফার্সি। শবে শব্দটা কি? ফার্সি ভাষা। এর অর্থ হলো রাত, রজনী। বারাত শব্দটা আরবি শব্দ। এর অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি, কেটে দেওয়া। যেহেতু শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে গুনাহগুলোকে কেটে দেন, সেই জন্য শবে বরাতকে শবে বরাত বলা হয়। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সহিহ ইবনে হিব্বান হাদিসের একটি কিতাব। এই কিতাবের 5665 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে বান্দার প্রতি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা বিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত, দুই প্রকারের মানুষ ব্যতীত পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাইকে এই রাত্রে ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সহিহ ইবনে হিব্বানের এই হাদিসটা সহিহ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ শরীয়তের যত মাসআলা, যত বিধিবিধান, এগুলো পাওয়া যায় চার ঠিকানায়। কয় ঠিকানায়? চার ঠিকানায়। এক নম্বর ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা কোরআনে কারীম। দুই নম্বর ঠিকানা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা। তিন নম্বর ঠিকানা হলো উম্মতে ইজমা, অর্থাৎ উম্মতের ইজমা, সমস্ত উম্মত যেই মাসআলার উপর একমত হন ওইটাও শরীয়তে গ্রহণযোগ্য। আরেকটা ঠিকানা হলো চার মাযহাব, অর্থাৎ শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, হানাফি মাযহাব। এই চারটা মাযহাব, এই চার মাযহাবের কোনো মাযহাবে যদি কোনো শরীয়তের কোনো বিধিবিধান পাওয়া যায় তাহলে সেটাও পালনীয়, সেটাও গ্রহণযোগ্য। ঠিক কিনা বলেন? আর অনেক লামাযহাবী যারা আছে তারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, শবে বরাত তারা মানে না, তারা মানতে চায় না। তারা দলিল দেয় যে সৌদি আরবের মানুষ কি করে না, সৌদি আরবের মানুষ শবে বরাত পালন করে না, শবে বরাতে এই রাত্রে তারা কি করে না, ইবাদত করে না। আসলেই সৌদি আরবে একজন মুফতি, শেখ মুফতি আব্দুল্লাহ বিন বাজ, শেখ মুফতি আব্দুল্লাহ বিন বাজ, তিনি আবেগের বশবর্তী হয়ে একটি ফতোয়া দিয়েছিলেন যে শবে বরাতের অনেকগুলো হাদিস তার সামনে পেশ করা হয়। সব হাদিসের সনদের মধ্যে বিভিন্ন কারণে এটা হাদিস যে দুর্বল সেটা প্রমাণিত হয়। সেজন্য শেখ আব্দুল্লাহ বিন বাজ তিনি বলেন যে শরীয়তে শবে বরাত বলতে কোনো কিছুই নেই। আর এই ফতোয়ার উপরের ভিত্তি করেই
সৌদিয়ানরা কি করে না, শবে বরাত মানতে চায় না। আসলেই এই হাদিসের উপর, এই ফতোর উপর ভিত্তি করে লামাযহাবীরাও তারা বলে কি শবে বরাত বলতে কোনো কিছু নেই। অথচ লামাযহাবীদের প্রধান যে লিডার, যাকে তারা অনুসরণ করে, যাকে তারা মানে, যার কথার তারা গুরুত্ব দেয়, তিনি হলেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বললাম? নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এই সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর এই হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সিলসিলাতু আহাদিসিস সহিহা 1 নম্বর খণ্ডের 165 নম্বর পৃষ্ঠায়, 135 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। তাহলে লামাযহাবীরা যাকে অনুসরণ করে সেই ইমামও বলতেছে, সেই ব্যক্তিও বলতেছে যে এই হাদিস সহিহ, শবে বরাত সংক্রান্ত এই হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই না, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে এই হাদিস সহিহর ব্যাপারে সমর্থনে আরো 8টি riwayat উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ওয়াকাদ রুবিয়া আন জামাআতিন বিতুরুকিন মুখতালিফাতিন, যে সাহাবায়ে কেরামের বড় একটি দল এই হাদিসকে বিভিন্নভাবে বিভিন্ন রায়াতে কি করেছেন, বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল নাসিরউদ্দিন আলবানী তিনিও কি করেন, শবে বরাতের এই হাদিসকে সহিহ বলেছেন আর শবে বরাত শরীয়তে আছে, এতে কোনো সন্দেহ নাই। লামাযহাবীরা আরেকজন ইমামকে তারা মানে, আরেকজন ব্যক্তিকে অনুসরণ করে, তার নাম হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম, ইকতিজাউস সিরাতুল মুস্তাকিমে এই হাদিসকে তিনিও সহিহ বলেছেন। তাহলে বোঝা গেল শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা বলেন? সুতরাং ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি বলে শরীয়তে শবে বরাত কোনো কিছুই নাই, তাহলে ওই ব্যক্তিকে আমরা মানব না, তার কথা আমরা মানব না। তার কারণ হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত আছে, ঠিক কিনা বলেন? শবে বরাত আছে, শবে বরাত আছে, কারণ সহিহ হাদিস কোন উলামায়ে কেরামের এরকম দুঃসাহস নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ কোন হাদিসকে অস্বীকার করা, ঠিক কিনা বলেন? সুতরাং সহিহ হাদিস দ্বারা যেহেতু শবে বরাত প্রমাণিত, এই রাত্রে ইবাদত করাও প্রমাণিত। সুতরাং আমরা এই রাত্রে কি করব? ইবাদত করব। এখন বিষয় হলো এই রাত্রে ইবাদত কিভাবে করব, কোন ইবাদতগুলো আমাদের করণীয় আর কোন ইবাদতগুলো আমাদের বর্জনীয়, কোন কাজ করব, কোন কাজ ছাড়ব, এই বিষয় হলো আমাদের এখন আলোচ্য বিষয়, আলোচনার বিষয়। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর একটি হাদিস আছে, ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা فإن الله عز وجل ينظر إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزق له، ألا مبتلا فوافي له، ألا كذا ألا كذا حتى يطلع الفجر। এই একটি হাদিস, এই হাদিসটি আসলে সনদের দিক থেকে একটু দুর্বল, তথাপিও আমলের ক্ষেত্রে এই হাদিসগুলো গ্রহণ করা যেতে পারে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, শাবান মাসের মধ্য রজনী আসে, তখন ওই রজনীতে তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই প্রথম আকাশে চলে আসেন আর এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসুনি কোন বান্দা গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে
এই শবে বরাতের রাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসুন কোনো গুনাহগার, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শবে বরাতে বরকতময় রাত লাইলাতুল বারাকা, এই রাতকে বরকতময় রাত বলা হয়, এই রাতকে লাইলাতুল মাগফিরা, এই রাতকে ক্ষমার রাত বলা হয়, এই রাতকে লাইলাতুস সাক্কি, অর্থাৎ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, সেজন্য এই রাতকে লাইলাতুস সিক্কিও বলা হয়। এই রাতকে লাইলাতুন মিন নিসফি শাবান বলা হয়, যেহেতু এটা মধ্যবর্তী রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত, সেজন্য এই রাতকে মধ্যবর্তী রাত হিসেবে লাইলাতুন নিসফি মিন শাবানও বলা হয়। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি 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 গুনাহগারদেরকে মাফ করে দিবেন। কিন্তু দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এক ব্যক্তি হলো ওই শিরককারী মুশরিক, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, এই শরীককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 110 নম্বর আয়াতে কারিমায় বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার বান্দারা, যেই ব্যক্তি তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, ওই ব্যক্তি যেন তার ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে। শরীককারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তির রজনীতেও ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কোনো মুশরিককে ক্ষমা করবেন না। শিরককারীকে ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে বোঝা গেল শিরিক মহাপাপ, মহাপাপ, কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? মাফ করবেন না। এই শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর ব্যক্তি হলো মুশাহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই শবে বরাতের এই রজনীতেও বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার কারণ হলো বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী হিংসার আগুনে নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু হিংসা করে কারো কোনো ক্ষতি করতে পারবেও না। সেজন্য হিংসা থেকে বেঁচে থাকা। হিংসা হলো অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো যে দেখতে পারে না সেই হিংসুক। এই হিংসা আল্লাহ রাব্বুল আলামিন হিংসুককে পছন্দ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা বান্দার আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। সেজন্য হিংসা থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আমরা সব সময় কারো প্রতি কোনো হিংসা করব না। আজকে থেকে মনে মনে এরাদা করব, কারো প্রতি কোনো কি করব না? হিংসা করব না। শবে বরাতের এই রজনী অনেক বরকতপূর্ণ রজনী। এই রজনীতে আসলে আমাদের করণীয় কি? কাজ হলো মসজিদে এসে শবে বরাতের রাত্রে সবাই একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। এই কাজ আমাদের না। এই রাত্রিতে আসলে আমাদের করণীয় হলো বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা, কোরআনে কারীমের বেশি বেশি তিলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করা, আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো জিকির করে এই রাত্রকে কাটানো। এই রাত্রে বেশি বেশি নফল নামাজ আদায় করা। কিন্তু এমন যেন না হয় ফরজ বাদ দিয়ে নফলের পিছনে পড়ে থাকা। এটা হবে একটা বিরাট বড় একটা বোকামি। অনেক মানুষ আছে শবে বরাতে এই রাত্রে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে,
আর ফজরের আগ মুহূর্তে বাসায় গিয়ে একটা ঘুম দিবে, একেবারে সকাল 8টায় উঠবে, ফজরের নামাজ বাদ। এই রাত্রে এই নফল নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমানো, এটা বিরাট বড় একটা চরম বোকামি। কারণ ফরজ বাদ দিয়ে নফলের পিছনে দৌড়ানো এটা যেমন একটা বিরাট বড় একটি বোকামি। তো যেই কথা বলতেছিলাম, এই রাত্রে আসলে আর কি কাজ? কাজ হলো গোপনে একা একা গিয়ে কবর জিয়ারত করা, একা একা গিয়ে কবর জিয়ারত করা, এটাও একটি ইবাদতের কাজ। কারণ হলো তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমাদের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা ছিল আমার সাথে আমার ঘরে থাকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রি হইল আমার ঘরে এসে আমার সাথে শুইল। হঠাৎ করে রাত্রে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর বিছানায় দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। ভাবলাম মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি আমার বিছানা ছেড়ে ঘর থেকে বের হইলাম। বের হয়ে একজন একজন করে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে গেলাম। প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে তালাশ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন, কিন্তু নাই, কোনো ঘরে নাই। তালাশ করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলাম আমি জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করছো যে আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি খেয়ানত করবেন? আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম ধারণা করি নাই। ইন্নী জানান্তু, আমি ধারণা করেছিলাম আতিকা বাযু নিসাইকা, আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে কোন রজনী, কোন রাত? আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে প্রথম আকাশে চলে আসেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বনু কালাব গোত্রের বকরির যে পশম রয়েছে, এই পশমের চেয়ে বেশি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের এই রজনীতে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগারদের গুনাহ মোচন করে দেবেন। সেজন্য এই রাত্রি হলো মুক্তির রজনী, এই রাত্রি হলো লাইলাতুল মাগফিরা, ক্ষমার রজনী। এই রাত্রিতে ঘুমিয়ে না কাটিয়ে এই রাত্রে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করব, জিকির আজকার করব। এইগুলো করে আমরা রাত্রকে কাটাবো। কিন্তু আজকে দেখা যায় দেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রচলন রয়েছে। বিশেষ করে গ্রামগঞ্জের মসজিদগুলোর মধ্যে শবে বরাতের এই রজনীতে অনেক মানুষ জমায়েত হয়। জমায়েত হয়ে ইমাম সাহেব এদেরকে নিয়ে একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শবে বরাতের নামাজ জামাতের সাথে কোথাও বর্ণিত নাই। জামাতের সাথে শবে বরাতের নামাজ হয় না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত। সেটা কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি। ভালো করে খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন। এই রাত্রিতে এইভাবে সবাই একত্রিত হয়ে জামায়াত করে জামাতের সাথে নামাজ আদায় করার বর্ণিত কোথাও নাই। এভাবে জামাতের সাথে নামাজ আদায় করা যাবে না। একা একা যদি কোনো ব্যক্তি মসজিদে আসতে চান আসতে পারেন, কিন্তু কাউকে ডেকে এনে জামাত করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি ভালো লাগে মসজিদে গিয়ে নামাজ পড়তে, তাহলে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। আর যদি ভালো লাগে বাড়িতে গিয়ে নামাজ পড়তে, তাহলে এই শবে বরাতে এই রাত্রে নফল নামাজ আপনি বাড়িতেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে বাড়িতেও পড়া যায়, মসজিদেও পড়া যায়। কাউকে ডাকার কোনো প্রয়োজন নাই, ডেকে আনে জামাতের সাথে নামাজ আদায় করার কোনো প্রয়োজন নাই। গ্রামগঞ্জের মসজিদগুলোর মধ্যে দেখা যায়
এই শবে বরাতের এই রাত্রে মানুষগুলো হালুয়া রুটির আয়োজন করে, আবার অনেকেই জিলাফির আয়োজন করে, অনেকেই বিরিয়ানির আয়োজন করে। এই আয়োজনগুলো করে এশারের নামাজ পর ইমাম সাহেব কিছু সময় বয়ান করে, বয়ান করার পর সবাই মিলে একসাথে বিরিয়ানি খেয়ে যার যার বাড়িতে চলে যায়। আর হইল কি, এর মাধ্যমে নাকি শবে বরাত পালন হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই বিরিয়ানি খাওয়া, জিলাফি খাওয়া, এগুলো আসলে শবে বরাত পালনীয় না, এগুলো বিদআত। শবে বরাতকে কেন্দ্র করে এগুলো করা যাবে না। বিরিয়ানি খাওয়া হারাম না, জিলাফি খাওয়া হারাম না, হালুয়া রুটি খাওয়া হারাম না, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে কেন খাবেন? শবে বরাতকে কেন্দ্র করে কেন খাবেন? আগে পরে খান, এত কোনো সমস্যা নাই, আগে পরে খান। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া এটা প্রয়োজন নাই, দরকার নাই। হালুয়া রুটি খাবেন অন্য সময় খান, জিলাপি খাবেন অন্য সময় খান, বিরিয়ানি খাবেন অন্য সময় খান। কিন্তু এই বিরিয়ানির আয়োজন করে মসজিদের মধ্যে একটা হুলস্থুল তৈরি করে সবাই বিরিয়ানি টিরিয়ানি খাইয়া বাস ইমাম সাহেব একটা দোয়া করে দেয়, যার যার বাড়িতে যেয়া নাক ডেকে ঘুমায় আর বলে শবে বরাত পালন করে আসলাম। এর নাম কি শবে বরাত? না, কখনো না। এর নাম কি না শবে বরাত? না। এই রাত্রি হলো কবর জিয়ারত করার রাত। গোপনে কাউকে না ডেকে একা একাই চলে যান গুরুস্থানে, একা একাই চলে যান আপনার আব্বার কবরের পাশে, একা একাই চলে যান আপনার আম্মার কবরের পাশে, আপনার দাদা দাদির কবরের পাশে যান, গিয়ে তাদের জন্য হাত তুলে দোয়া তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। এই রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। সেজন্য আমরাও এই রাতটাকে এভাবেই কাটাবো যেভাবে হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। তো যেই কথা বলতেছিলাম, শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ নাই। শবে বরাতের ইবাদত করতে হবে, এটাও পালনীয়, এটা আমরা সবাই পালন করব। কিন্তু শবে বরাতের যেই বেদাতগুলো প্রচলন রয়েছে, এই বেদাতগুলো থেকে আমরা বিরত থাকব। একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে বলি। আসলে এই হালুয়া রুটি, জিলাফি, বিরিয়ানি এগুলো কিভাবে শুরু হইলো, প্রচলনটা কিভাবে হইলো, এটা তো আর কোনো হাদিসের মধ্যে প্রমাণিত নাই। কিন্তু এরপর মানুষ হালুয়া রুটি খায়, খায় কি খায় না? হালুয়া রুটি শবে বরাতের এই রজনীতে হালুয়া রুটি লাগবেই, গোস্ত রুটি লাগবে, না হয় শবে বরাতই পালন হবে না। আসলে এগুলো হলো সুবিধাবাদী মৌলবীদের কাজ। এটা কাদের কাজ? সুবিধাবাদী কিছু মৌলবীদের কাজ। আমার উস্তাদ মুহতারাম এরকম একটা ঘটনা বলছিলাম, ঘটনাগুলো যদিও উলামায়ে কেরামের আসলে আমাদেরই গায়ের উপর পড়ে, তথাপিও বলতেছি যাতে করে সহি জিনিসটা আপনারা জানেন। সহি জিনিসটা জানানোর জন্যই বলতেছি। এক হুজুর, এটা কোনো কোরআন হাদিসের কোনো ঘটনা না, আমার উস্তাদে মুহতারাম থেকে এমনি শুনছিলাম আর কি একটি ঘটনা। তিনি বলছিলেন, এক হুজুর মনে করেন মসজিদে ইমামতি করে, মসজিদের মধ্যে খালি দেয় আলু ভর্তা ডাল, প্রতিদিন সকালবেলা আলু ভর্তা ডাল দেয়। তো সে একদিন জুমার দিন বয়ানের মধ্যে বলে দিছে, হ্যাঁ আপনারা যে ইমাম সাহেবকে মসজিদের মধ্যে এই আলু ভর্তা ডাউল যে দেন, এই আলু ভর্তা ডাউল খেয়ে যদি ইমাম সাহেব নামাজ আদায় করে, একজনেরও নামাজ কবুল হবে না। তার কারণ হলো আলুর ভর্তার মধ্যে কি দেওয়া হয়? পেঁয়াজ দেওয়া হয়, কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়লে এই নামাজ কি হবে না? কবুল হবে না। এটা হলো ইমাম সাহেব এভাবে বয়ান করে দিল। বয়ান করে দেওয়ার পর থেকে ওই এলাকার সবাই পরামর্শ করে ইমাম সাহেবকে আলু ভর্তা দেওয়া বন্ধ করে দিল। এখন আর আলু ভর্তা ডাউল দেয় না, বন্ধ। কিন্তু এভাবে দিন যাইতে যাইতে চৈত্র মাস চলে আসছে, নতুন আলু, কেবল নতুন আলু উঠাইতেছে। ইমাম সাহেবের তো মন চাইছে কি আলু ভর্তা খাইতে, খাবে আলু ভর্তা। এখন খাবি কেমনে? এখন তো আলু ভর্তা এলাকাতে দিবে না, আর চাইলেও তো বলবে ইমাম সাহেব আপনি তো বলছেন আলু ভর্তা খাওয়া যাবে না, আলু ভর্তা খেলে নাকি নামাজই হবে না। তাহলে কি করা দরকার? এবার ইমাম সাহেব এক জুমায় বলতেছে, লাল কিতাবের তলে নীল কিতাবে বলে চৈত্র মাসে আলু ভর্তায় পেঁয়াজ দিয়াও চলে। এভাবে ইমাম সাহেব বলতেছে, লাল কিতাবের তলে নীল কিতাবে বলে চৈত্র মাসে আলু ভর্তায় পেঁয়াজ দিলেও চলে, সমস্যা নাই। ঠিক এইরকম কিছু সুবিধাবাদী মৌলবীরা এই শবে বরাতে এই জিলাফি, বিরিয়ানি, হালুয়া রুটি, হালুয়া গোস্তের প্রচলন করছে। ঠিক কিনা বলেন?
সুতরাং এই শবে বরাতের রজনীকে আমরা এভাবে অবহেলা করে এই হালুয়া রুটি খেয়ে কি করব না, সময় অপচয় করব না। আমরা এই রাত্রিতে ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করব, কোরআনে কারীমের তিলাওয়াত করব, জিকির আজকার করব, এগুলো করে ইনশাআল্লাহ আমরা এই রাত্রকে কাটাবো। এবং বিশেষ করে আমরা যেন ফরজ না ছেড়ে দেই। এশারের নামাজ, ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ওই ব্যক্তি সারা রাত এই জন্য নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে? অনেক হুজুররা বলেন যে সূরা ফাতিহা একবার, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়তে হবে 7 বার, ইত্যাদি বিভিন্ন ধরনের বর্ণনা। আসলে এত কিছু বর্ণনার দরকার নাই। অন্য নফল নামাজ যেভাবে পড়া হয়, শবে বরাতের নফল নামাজটাও এভাবেই পড়া হবে। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলে দুই রাকাত করে যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু মনে চায় নামাজ আদায় করবে। এটা হলো নিয়ম, এটা হলো তরিকা। কিন্তু আসলে অনেকেই বলে যে এই নফল নামাজ প্রথম রাকাতে এত লম্বা সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই পরিমাণ সূরা পড়তে হবে, এই পরিমাণ আয়াত পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা। আসলে এগুলো ভুয়া, একটাও সঠিক না। নফল নামাজ অন্য দিন যেভাবে নফল নামাজ পড়া হয় এভাবেই কি করতে হবে, নফল নামাজ পড়তে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো রোজা। আসলে রোজা কয়টা রাখা হবে? শবে বরাতের রোজার সম্পর্কে যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিস বর্ণিত আছে যে ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়াসুমু নাহারাহা অথবা ওয়াসুমু ইয়াওমাহা। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাত্রির বেলা জাগরণ করে, রাত্রিতে জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে পরের দিন রোজা রাখা, পরের দিন রোজা রাখা। আসলে এই হাদিসটা একটু দুর্বল। হাদিসটা অনেকে বলছেন জয়ীফ হওয়ার কারণে এই হাদিস দ্বারা রোজা প্রমাণিত ওইভাবে হয় না। তো আসলে এই শাবান মাস পুরোটাই রোজার মাস, পুরা মাসই কি করা যায়, রোজা রাখা যায়। শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হবে এরকম প্রয়োজন নাই, এরকম প্রয়োজন নেই। তবে আইয়ামে বীজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। সেই হিসাবে আমরাও ইচ্ছা করলে 13, 14, 15 এই 3 দিন যদি রোজা রাখি তাহলে এর মাঝখানে শবে বরাতের রোজা সহ হয়ে যাবে। এর মাঝখানে শবে বরাতের রোজা সহ হওয়ার দ্বারা আমরা আইয়ামে বীজেরও সওয়াব পাইলাম, শবে বরাতেরও সওয়াব পাইলাম। সুতরাং শবে বরাতকে কেন্দ্র করে কোনো রোজা নেই। আপনারা শবে বরাতকে কেন্দ্র করে কেন রোজা রাখবেন? আমরা কেন রোজা রাখবো? আমরা সবাই এই শাবান মাসে বেশি রোজা এমনিতে রাখবো। তবে শাবান মাসের শেষের দিন বা শেষের 2 দিন রোজা রাখার ব্যাপারে বিভিন্ন ধরনের মতভেদ আছে। এই 2 দিন রোজা রাখা আমরা রাখবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক লম্বা পুরা মাসই রোজা রাখছেন, কিন্তু শেষের দিকে রোজা রাখেন নাই। সুতরাং শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই, শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই। সবাই তো আমরা ক্লিয়ার, বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই। আমরা একটা রোজা বা 2টা রোজা এভাবে না, আমরা একেবারে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা শাবান মাসে যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু আমরা কি রাখবো, রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। সুতরাং শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই। আমরা এই জিনিসটা সবাই জানলাম। সহিহ হাদিস দ্বারা শবে বরাতের রোজা প্রমাণিত নেই, শবে বরাতের কোনো রোজা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। তবে শবে বরাত প্রমাণিত। আমরা শবে বরাত এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করব। তবে রোজা আমরা যদি রাখতে চাই তাহলে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবো। এর মাঝখানে ইনশাআল্লাহ শবে বরাতের রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।